আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাফসাস কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। ইফতারের আগে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি চিকেন ফ্রাইয়ের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপি তৈরি করব মুরগির বুকের মাংস দিয়ে। যেহেতু এই মাংসগুলো রান্না করলে সবাই খুব একটা পছন্দ করে না, তাই এভাবে ফ্রাই করে নিতে পারেন। এটি খেতে এতটাই মজা যে আপনার ঘরের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন এই চিকেন ফ্রাইয়ের মূল রেসিপিটি দেখে নিই। চিকেন ফ্রাই তৈরির জন্য এখানে প্রায় 200 গ্রাম মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। শুরুতেই মাংসগুলো ম্যারিনেট করে নেব, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। আর সস দেওয়ার কারণে লবণের পরিমাণ কম দিব, তাই লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর মধ্যে একটি ডিম দিয়ে আবারও মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেট করা মাংসগুলো দীর্ঘ সময় রেস্টে রাখার দরকার নেই। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার ফলে অল্প সময়ের মধ্যেই এর ভিতরে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে। এবারে মাংসগুলো কোটিংয়ের জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার ও 1 চা চামচ বেকিং পাউডার। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এক্সট্রা কোনো মশলা দিব না, শুধু দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া এবং আধা চা চামচ লবণ। এখন এই গুঁড়ো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এগুলো মিশানো হয়ে গেছে। এখন মাংসগুলো ডিপ করে নেওয়ার জন্য একটি বাটিতে কিছুটা পানি নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংস থেকে এক টুকরো মাংস ময়দার মিশ্রণে গড়িয়ে নিচ্ছি। এরপর পানিতে ডিপ করে সাথে সাথে তুলে আবারও ময়দার মিশ্রণে গড়িয়ে নিচ্ছি। এভাবে একটু ভালো করে চেপে চেপে মাংসগুলোকে কোট করে নিতে হবে। এরপর এভাবে এক্সট্রা ময়দা ঝেড়ে পাত্রে তুলে নিচ্ছি। আর এভাবেই সবগুলো মাংস কোট করে নিয়েছি। এখন এই মাংসগুলো ডিপ ফ্রাই করে নেওয়ার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। আর গরম হয়ে গেলে একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো একসাথে না দিয়ে অর্ধেক পরিমাণে চিকেন দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে উল্টো অপর পাশটা ভেজে নিচ্ছি। এই চিকেনগুলো ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না। তো এভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন একটি তেল ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। আর এভাবে সবগুলো চিকেন আমি ফ্রাই করে নিয়েছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল টেস্টি অ্যান্ড ক্রিস্পি চিকেন ফ্রাই। দেখলেন তো এটি তৈরি করা কতটা সহজ আর খুবই অল্প সময় লাগে। ইফতারের আগে মাত্র 10 মিনিটে এই সুস্বাদু ও মজাদার চিকেন ফ্রাইটি তৈরি করে নিতে পারেন। রমজান ছাড়া বছরের অন্যান্য সময় বাচ্চাদের টিফিনে কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এটি রাখতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাই অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।